কথাটা হচ্ছে কি, সমস্ত সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব তো আমার মাথার উপরে। এই এই দেখুন না, পাওয়ার অফ অ্যাটর্নি। কি হলো, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আপনার কথার উপর বিশ্বাস করেই গঙ্গা দেবীর মাসিক খরচ বাবদ টাকা আপনাকে দিলাম। আমি কি ভেতরে আসতে পারি? আসুন আসুন, এই তো গঙ্গা দেবী এসেছেন। আচ্ছা, এই টিপছাপ আপনারই তো? না। কি বলছেন আপনি? এই টিপছাপ আপনার নয়? না, আমার টিপছাপ তো এখানে। ঠাট্টা করছেন না? আচ্ছা গঙ্গা দেবী, এই পাওয়ার অফ অ্যাটর্নি আপনি রঞ্জিত বাবুকে দিয়েছেন সবকিছু ট্রানজাকশন করার জন্য তো? দেখি তো। দেখুন না। না, আমি কোনো দায়িত্ব দিইনি। তাহলে মাসিক খরচ বাবদ টাকাটা আমি নেব। গঙ্গা, তুই টাকাটা মাকে দিয়ে দে, ও আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, আমায় দিয়ে দে। কোথায় রাখবে? আলমারিতে তো। আমি রেখে দেবো। না, আজকাল সময়টা ভালো নয় তো। এই, বেশি কথা নয়, চাবি দে আমাকে। চাবি? চাবি তো আমার কাছে নেই, তোমাকে দিয়েছিলাম না। এই, কি বাজে কথা বলছিস? তুই আমাকে চাবি দিয়েছিস? তুই আমাকে চাবি দিয়েছিস? আমার ঠিক মনে আছে, তোমাকে দিয়েছি। ঠিক মনে আছে, আমার ঠিক মনে আছে। মাতাশ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাজের চাপে কিছুই মনে থাকে না। তবে চাবিটা তো যেখানে ঝোলার কথা ঠিকই ঝুলছে। মাতাশ্রী, এই সরু কোমরটা কি এত বড় চাবির গোছার ওজন সইতে পারবে? ভেঙে গেলে আমার কত কষ্ট হবে। বাবা, টাকা সব আলমারিতে রেখে দিলাম। এবার আলমারির চাবি থাকবে এবারে মালিকেরই কাছে। দেখছো দেখছো তো, ঝোলা গুড় কোনোতে গড়িয়ে গেছে। আজ থেকে কিছু একটা ব্যবস্থা না করলে এ ছুরি আমাদের বড় রাস্তায় বসে দেবে। ভিক্ষে চাইবে, ভিক্ষে। তুই কেন এমন বকর বকর করছিস বলতো? ওদিকে সে মেয়েটা কাল নাগিনী হয়ে গলায় ঝুলছে, আর এদিকে তুই কাঠ কাটার মতো আমার সমস্ত ভাবনাকে চেপে ধরছিস। কি কিছু ভেবে পেলে? না, এই সময়তে সেই বিকিটাও নেই। যেদিন থেকে গেছে কিছু খবর টবরও নেই। সে আসলে আমি যদি এই ছুরির প্রাণটারা নিয়েছি, তাহলে আমার নাম বাসন্তী। তুই চুপ কর দিদি, চুপ কর। তুই আর রণদা ছুরিটাকে ঢিলে দিয়ে বহু গোলমাল করে দিয়েছিস। আরে কটা দিন আমি বাইরে চলে গেলাম, তার ভেতরে গঙ্গা ও সীমা সহবত ভুলে এত সব লীলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে বিকি, সে ছুরি আমাদের মা নিজের কিছুই রাখেনি। আমার তো মনে হচ্ছে আমাদের 11 দিনের স্বার্থ শান্তিটা করে নিতে হবে। ও, ওর পিঠ থেকে বোধহয় আমার বেল্ট মারের দাগটা মুছে গেছে নয়? এবার এমন দাগ দেবো যে ও সারা জীবন তুলতে পারবে না। গঙ্গা, তোর বহুত ঔদ্ধত্য বেড়ে গেছে না? যে ঘরে তুই চাকরানি হয়েছিলিস আজ সেই ঘরে মালিকানা দেখাচ্ছিস। কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছিস। আজ থেকে তুই আবার সেই গঙ্গা হয়ে যাবি। রান্না করবি, ঘর মুছবি, আর এটো বাসন মাজবি। আর তুই এখানে বসে আয়েশ করবি না? একটু চাটা কুকুর। গঙ্গা একটা পবিত্র নাম, তোর অপবিত্র মুখে তার নাম ধরে দিস। আর তার কাছে দয়া ভিক্ষা চাইছিস, যাকে কখনো দয়া দেখাসনি। থাক মা, আর তাকে মারিস না।
হ্যাঁ রে মা, ভাত চাপিয়ে দিয়েছিস? হ্যাঁ মা। আমাকে দাও না, আমি কেটে দিচ্ছি। না থাক। আরে দাও না। হ্যাঁ রে, তুই কি আমি কিচ্ছু করতে দিবি না? আবে রাজু, রাজু ভাই, আবে রাজু। কি হলো বে? রাজু, কি হলো? আয়, কোথায়? বাড়ির দিকে যাবি বে? আরে না রে, আজকে পকেটটা একদম টাইট। হ্যাঁ। আর তাছাড়া দামও আজকাল তো বাকিতে মাল দিতে চায় না। আরে তাদের চিন্তা কি, বহুত মাল আছে। আবে শালা চেঁচাস না, কে শালা পকেটটা কেটে নেবে? পকেট কেড়ে নেবে? হ্যাঁ। আরে কোন মাইকা লড়া আছে বে যে আমার পকেট কেড়ে নেবে? এই, চুপ, চুপ, একদম চুপ, 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 একদম চুপ, চুপ। তুই এখানে দাঁড়া, আমি আসছি খুব। কি আসবি? মনের মানুষকে কিরে রাজু, ভাটিতে যাচ্ছিস? আরে না মাসি, আমি ভাটিতে যাচ্ছি না, এই বীরু ভাই। বীরু ভাই? এই পাশের পাড়ায় থাকে, ওর একটা স্ত্রীও আছে। আবে এই কাস্ত্রী বে আমার চুপ, চুপ, চুপ। চারটে বাচ্চাও আছে। আমার সাথে বাচ্চা তো চুপ, চুপ, চুপ। আমি বলছিলাম কি মাসি, ঘর সংসার করা লোক, মদ টদ খেলে সংসার উচ্ছানে যাবে না। আমি তো সেই কথাই দামুকে বলতে যাচ্ছি, একে বাকিতে কি পয়সা দিলেও মাল দেবে না। চুপ, চুপ, চুপ। বেটা মুরগির মতো খোঁকর কুকুর করছিস কেন? চল, চল, চল। মদ একটু খাবে বলে কত বাহানা, তারই বা কি দোষ আছে? একা মানুষ, ওকে মানা করবে কে আছে? না হলে তো ছেলেটা হিরের টুকরো। ও বন্ধুরে, এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে খালি বোতল। হাসলে লোকে হাসুক যায় রে, আমার তাতে কি আসে? এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে একটু শুনবেন? জানি তুই এত রাত্রিরে? হ্যাঁ, যা ঘরে যা। আপনি আগে ঘরে চলুন। ঘর? হ্যাঁ, কার ঘর? হ্যাঁ, কোথায় ঘর? আপনার যা ঘর। শুবি যা। হ্যাঁ, মামার ঘর। আরে আমার ঘর ছিল, আমার জানা নেই, তুই জানিস? হ্যাঁ, তুই জানিস আমার ঘর? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমি জানি, আমার ঘর। আমি জানি আপনার ঘর। আসুন, আসুন। হ্যাঁ, তুই জানিস আমার ঘর? হ্যাঁ আমি জানি। হ্যাঁ, শোন, সব করবি বাবা, কোনদিন মাল খাবি না, হ্যাঁ, বুঝলি? স্বর্গে আছে গুরু, আমি এসেছি। আমি জানি আমার একটু লেট হয়ে গেল, কি করব? আমি তো একটু লাইনের আউটলাইন হয়ে গেছিলাম। এ আমার যমুনা কাল রাত্রে এসে বলল, কেন মদ খাচ্ছি, কেন জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আগে তো এমন কথা বলা ছিল না কেউ গুরু। ও দরদ মাখা কথা শুনে বুকের কলকবটা সমস্ত এলোমেলো হয়ে গেল, চোখের পাতা ভিজে গেল। জানলে গুরু, এসব কথা তোমার সামনে বলে মনটাকে একটু হালকা করে দেবো বলে এসছি। দেখো গুরু, দেখো তোমার দিব্যি খাচ্ছি, প্রমিস করছি মদ খাওয়া তো দূরের কথা, আর কখনো ওই পথ মারাবই না। গুরু, আমায় মাফ করে দাও। আমায় মাফ করে দিচ্ছ তো? বাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।